হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোডাটামি ইউটিউব চ্যানেল। তো সি প্রোগ্রামিং এর লেকচার সিরিজে আমরা লাস্ট কি পড়েছিলাম? আমরা দেখেছিলাম মাল্টিপল ইফ ইউজ করে আমরা কিভাবে এভারেজ নিয়ে আউটস্ট্যান্ডিং প্রিন্ট করাবো, নাকি এক্সেলেন্ট, নাকি ভেরি গুড, নাকি গুড, নাকি এভারেজ। এই প্রোগ্রামটা যখন আমরা সলভ করছিলাম দেখছিলাম আউটপুট ঠিকঠাক দিচ্ছে, আউটপুট গ্যারান্টি ঠিকঠাক দিচ্ছে, বাট এক্সিকিউশন কাইন্ড অফ স্লো হয়ে যাচ্ছে। কারণটা কি? মাল্টিপল ইফ এর ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কন্ডিশনকে চেক করা হয়। তোমরা যদি এই ভিডিওটা দেখে না থাকো তাহলে মাস্ট ওই ভিডিওটা দেখে নাও, তো এটা আরো বেটার বুঝতে পারবে। তো আমি কি চাইছি, যখন ধরো সাপোজ 80 টু 90 এর মধ্যে আমার আউটপুটটা পেয়ে যাচ্ছি, তো বাদবাকি কন্ডিশন তোমার চেক করার দরকার নেই। আমি চাইবো এগুলো স্কিপ করে দেওয়ার জন্য। বাট আমাদের প্রোগ্রাম কিন্তু স্কিপ করছিল। এটাকে ঠিকঠাক করার জন্য আমরা কি ইউজ করেছি? আমরা ইউজ করব ইফ এলস ইফ এলস। ওকে? তো জাস্ট একবার আমরা থিওরিটা ভিজিট করে নেব। দেখো। তো ইফ এলস এর মধ্যে কি থাকে দেখো। একটা ইফ থাকে, দেন কন্ডিশন, আর ভিতরে স্টেটমেন্ট। দেন কি থাকে দেখো, সিনট্যাক্সটা যদি দেখায়। দেন এখানে মাল্টিপল এনি নাম্বার অফ এলস ইফ থাকে। ওকে? দেখো এখানে এনি নাম্বার অফ এলস ইফ, ইফ কিন্তু একটাই, অনলি একটাই থাকবে। এলস ইফ কিন্তু একটাই, যত খুশি থাকতে পারে, ইনফাইনাইট। আর লাস্টে এলস টা দিতেও পারো, নাও দিতে পারো, দ্যাট ইজ অপশনাল। ওকে? বাট এক্সিকিউশন কি করে হয় আমি সেটা বলছি। তো দেখো, তো সাপোজ আমার যখন ধরো ৩ টে স্টেটমেন্ট। ওকে? এই ৩ টে স্টেটমেন্টে সাপোজ ধরো আমার প্রথমের ইফ এর কন্ডিশনটা এক্সিকিউট করে গেল। ট্রু হয়ে এক্সিকিউট করে গেল। তো আমি যদি এখানে মাল্টিপল ইউজ করতাম, তো এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3 সবই চেক করে যাচ্ছিল, যেরকম আমি দেখিয়েছি তোমাদেরকে ডিবাগিং এ। বাট যদি ইফ এলস ইফ এলস ইউজ করে যদি স্টার্টিং টাই ট্রু দিয়ে দেয়, ও কিন্তু পরের গুলোতে আর চেক করবে না, আর কিন্তু ভিতর ঢুকে চেক করবে না। আমি এটা আবার ডিবাগ করে দেখাবো যদিও। ওকে? তো আর কিন্তু ও চেক করে দেখবে না। তো এটাই হচ্ছে সবথেকে গ্রেটেস্ট অপরচুনিটি। আমরা যদি ১ম এ ট্রু পেয়ে যাই, আর যখনই আমি ট্রু পেয়ে যাবো, সাপোজ ধরো আমি কি করলাম? সাপোজ আমি এই এলসিপি এসে আমি পেয়ে গেলাম। ওকে? তো কি হয়ে যাবে দেখো, এটা আমি ১ম ইভালুয়েট করলাম, ফলস পেলাম। এটা আমি ইভালুয়েট করলাম, ফলস পেলাম। যখনই এখানে ট্রু পেয়ে যাবে, আমি এরপরে যতগুলো এলস ইফ থাকুক, এলস থাকুক, ও কিন্তু আর কোন জায়গায় চেক করবে না, আর কোন জায়গায় স্টেটমেন্ট গুলোকে এক্সিকিউট করতে যাবে না। এটা হচ্ছে ইফ এলস ইফ এলস এর বিরাট সুযোগ বা সুবিধা। আচ্ছা, এলস কিসের জন্য? এলস এক্সিকিউট করা হয় তখন, এই এলস এর পার্টটা তখন এক্সিকিউট হবে যদি এর আগে ইফ আর এলস ইফ এর কোন একটা যদি না এক্সিকিউটেড হয়। তো এলস উইল only be executed if, okay, if and else if conditions are not true. তো if, এই else এর উপরে যতগুলো if আর else if থাকবে তার কন্ডিশনস গুলো যদি ফলস হয়, ওকে, দেন কিন্তু কি হবে, এই else এর পার্টটা কিন্তু এক্সিকিউট করবে। ওকে? তো এই জিনিসটা আমরা করে দেখব কিভাবে এক্সিকিউট করব। ওকে? দেখো, আচ্ছা, if এখানে আমি লিখব কি, জাস্ট লিখে দেব else if। ওকে? সেম এখানে আসবো, এখানে লিখব কি else if, সেম এখানে আসবো else if। এবারে দেখো, আমি যখন চাইবো যে এর মধ্যে, আমি যখন দেখব কি এগুলোর মধ্যে কোনটাই আসছে না, তার মানে কি, আমি লিখে দেবো সেখানে এবারে। তার জন্য আমি এখানে কি লাগাবো, এখানে এলস লাগিয়ে দেবো। ওকে? আমি এটা যদি চেক করি দেখো, চেক করলে কিরকম আউটপুট আসছে নাকি দেখো। আউটপুট কিন্তু আবার ঠিকঠাক এসে গেছে। দেখো এভারেজ এসেছে এই, আর এভারেজের জন্য কিন্তু আমার এক্সেলেন্ট এসে গেছে। ওকে? তো এবার আমি ডিবাগ করে জিনিসটা দেখব যে ঠিকঠাক আসছে নাকি। ওকে? তো দেখো, আমি জিনিসটা ডিবাগিং করি। ডিবাগের প্রসেস আমি আগের দিন দেখিয়েছি। তো ফিজিক্স আমি যখনই F11 প্রেস করব, দেখো ফিজিক্স এর মধ্যে কত এসে গেছে, 82 পুশ হয়ে গেল। দেন কেমিস্ট্রি, কেম ইকুয়ালস টু 96 যেই আমি এন্টার করব, তখনই দেখো কেমিস্ট্রির মধ্যে 96 চলে এসেছে। ওকে? আর ম্যাথের মধ্যে কত চলে এসেছে? 73। দেন আমি এভারেজটা ইভালুয়েট করালাম, কত এসেছে? 83.666641। দেন দেখো এবার কি করবে দেখো। এবারে কাজটা কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। দেখো, ১ম এ আমার এই ইফ এর কন্ডিশনটা এসে চেক করছে। যখনই ফলস পেল, ও কিন্তু নেক্সট এলসি পেয়ে গেল। ওকে? তো এইটার ক্ষেত্রে কি হবে দেখো, এই কন্ডিশনটা কিন্তু এই এভারেজের জন্য ট্রু হয়ে যাবে। তো যখনই এটা ট্রু পেয়ে যাবে দেখো, সঙ্গে কি প্রিন্টএফ টা এক্সেলেন্ট আমাকে প্রিন্ট করে দেবে। দেন দেখো আর কিন্তু কোন স্টেটমেন্ট এক্সিকিউট করলো না, সোজাসুজি রিটার্ন 0 তে চলে এসেছে। দেখতে পেয়েছো? এরপরে কিন্তু 79, 60 এগুলো কিন্তু কোনটাকেই আমাদের এক্সিকিউট করাতে যায়নি। ডিরেক্ট আমাদের রিটার্ন 0 তে চলে এসেছে ফলসটা। তো এর দ্বারা আমরা কি বুঝতে পারছি দেখো, আমাদের ইফ এলস ইফ এলস কিন্তু অনেক ফাস্ট। ওকে?
আমি এক কাজ করি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে? দেন আমি এই প্রপার্টি লাগিয়ে এই প্রোগ্রামটাকে আরো অপটিমাইজ করব। ওকে? সাপোজ 78, 89 আর 78, 89 অ্যান্ড 67 ওকে? আমি আবার ডিবাগিংটা চালাই। প্রথমে ফিজিক্সের মধ্যে 78 পুশ করব, কেমিস্ট্রির মধ্যে 89, ম্যাথের মধ্যে 67 দেন এভারেজটা আমার ক্যালকুলেট হবে। এভারেজ ক্যালকুলেট হয়ে কত এসেছে দেখো 78। 78 মানে কি এই কন্ডিশনটা আমাদের ট্রু হবে। তো আমাদের প্রথম কন্ডিশন দেখো এক্সিকিউট করতে গেল। ওকে? দেখো প্রথম কন্ডিশন এক্সিকিউট করছে দেখলো কি ফলস পেল। তো সঙ্গে পরের এলসি তে আসলো। দেখো এলসি তে এসে কন্ডিশনটা চেক করলো। ওটাও কি পাবে? ফলস পাচ্ছে দেখো। এবার দেন নেক্সট যে আমাদের কন্ডিশনটা যেটা এই মুহূর্তে আছে আমাদের দেখো হলুদ হয়ে ওই কন্ডিশনটা এসে চেক করবে। যখন এটা ট্রু পাবে প্রিন্টে ভেরি গুড করবে। দেন কি করবে দেখো। যখনই আমি এই হলুদের পর আবার একটা লাইন প্রেস করব না, যদি মাল্টিপল ইফ থাকতো তাহলে আবার এই কন্ডিশনটাকে চেক করে দেখতো। ওকে? বাট এখানে ক্ষেত্রে কোনো চেক করবে না। সোজা রিটার্ন 0 তে চলে আসবে। দেখো ডিরেক্ট রিটার্ন 0 তে চলে আসলো। তো এর জন্য কি হয়? আমাদের ইফ এলস ইফ এলস কিন্তু অনেক ফাস্ট। ওকে? বুঝতে পেরেছো? তো নেক্সট আমি দেখব কি এই জিনিসটাকে আমি কি করে অপটিমাইজ করব প্রোগ্রামটা। তো আমি জানি মাস্ট যে এভারেজের মেক্সিমাম ভ্যালু কত হতে পারবে। আমি জানি এভারেজের মেক্সিমাম ভ্যালু হতে পারে ১০০। ওকে? তো আমি গ্যারান্টি জানি এভারেজ কখনো ১০০ র থেকে বেশি এক্সিড করবে না। তো এখানে লিখে দিলাম কি যদি এভারেজটা 90 বা তার থেকে বেশি হয় তখন লিখে দিলাম আউটস্ট্যান্ডিং। কারণ আমি জানি এভারেজটা মেক্সিমাম ১০০ হতে পারে। ওকে? তার জন্য আমি কি লিখে দিলাম এভারেজ যদি 90 বা তার বেশি হয় তখন হয়ে যাবে আউটস্ট্যান্ডিং। এবার সাপোজ ধরো এই কন্ডিশনটা ফলস। তো এই কন্ডিশনটা ফলস মানে আমি কি বুঝবো? এই কন্ডিশনটা ফলস মানে এই স্টেটমেন্টে এই কন্ডিশনটাই চেক করতে আসবে। এই কন্ডিশনটা চেক করতে আসবে তার মানে আমি কি বুঝবো? যে কন্ডিশনটা মাস্ট 90 এর থেকে ছোট। ওকে? তো এই কন্ডিশনটাকে যদি আমি কাজে লাগাই এখানে, তাহলে আমি কি জাস্ট এখানে লিখে দেব যে এভারেজটা 80 থেকে বড়। ওকে? দেন এখানে কি করে দেব দেখো এভারেজটা 70 থেকে বড় না। দেন দেখো 60 থেকে বড় নাকি? দেন স্ল্যাশটা আমি এভারেজ প্রিন্ট করব। জিনিসটা কি করলাম দেখো। তো এভারেজ জানি আমি মেক্সিমাম ১০০ হতে পারে। তার জন্য এখানে আমি এন্ড লাগিয়ে এভারেজ নট লেস দ্যান ইকুয়ালস টু ১০০ করলাম না। আমি এখানে ডিরেক্ট করে দিলাম কি এভারেজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 90। তো এই কন্ডিশনটা সাপোজ ফলস হয়ে গেল। তার মানে কি? এই কন্ডিশনটা ফলস হওয়া মানে এভারেজের ভ্যালুটা মাস্ট বি 90 এর থেকে স্মলার বা লেসার। তো যখন আমি এই কন্ডিশনটা চেক করব, তখন কি আমি আবার চেক করে দেখব যে এভারেজটা 90 এর মধ্যে কম হচ্ছে নাকি? না। কারণ আমি জানি এই কন্ডিশনটা ফলস হয়েছে মানে কি এভারেজটা 90 এর থেকে কমই হবে। তো সেক্ষেত্রে আমি কি করলাম শুধু এভারেজ 80 এর থেকে বড় কিনা চেক করলাম। আর এটা ফলস হওয়ার জন্য আমি জেনে গেছি এভারেজ 80 90 এর থেকে কম। তো সঙ্গে আমি কি পেয়ে গেলাম? রেঞ্জটা পেয়ে গেলাম কি এভারেজ 82 টু 89 এর মধ্যে পড়ে। সেম দেখো। তো সাপোজ এই কন্ডিশনটা যদি ফলস হয় তার মানে কি বুঝবো? যে এভারেজটা 80 এর থেকে ছোট। তো এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তার মানে কি হয়ে যাবে দেখো? এভারেজটা 80 এর থেকে ছোট এবং 70 বা তার থেকে বড়। তার জন্য আমি লিখে দিলাম কি ভেরি গুড। তো এইভাবে কিন্তু আমি প্রোগ্রামটাকে অপটিমাইজ করতে পারলাম। ওকে? আমি যদি এর আউটপুট প্রিন্ট করে দেখাই দেখো, সেম জিনিস কিন্তু ভেরি গুডই অ্যান্সার আমাদের চলে আসছে। ওকে? তো এটা ছিল আমাদের ইফ এলিফ এলস এর প্রপার্টির আগে কি করে আমরা প্রোগ্রামটাকে আরো অপটিমাইজ করলাম, কন্ডিশনটাকে আরো অপটিমাইজ করলাম। তো এতদিনই ছিল আমাদের ইফ এলিফ এলস। নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিস প্রবলেমস দেখব। তোমরা মাস্ট চ্যানেলটাকে কিন্তু ভিজিট করো। বাদবাকি ভিডিওস গুলোতে আমাদের ঠিকমতো ভিউ আসছে না। তোমরা কাইন্ডলি ভিউ করো। আর এটা আরো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে থাকো। ওকে? আর ডেসক্রিপশনে চ্যানেলের লিংক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে। তো সেখানে সবাই জয়েন করে যেও ফর বেটার কনটেন্ট। থ্যাংক ইউ।